আর দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছে সিএন দেশ বিদেশ। আমি মণিময় রয়েছি আপনাদের সঙ্গে। যে খবরের দিকে অবশ্যই প্রথমেই নজর রাখতে হবে, অগ্নিপথ প্রকল্পে নিয়োগের আবেদনে জাতি ধর্মের শংসাপত্র চাওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ। বিরোধীরা আক্রমণ শানাচ্ছে কেন্দ্রকে, তবে এ সমস্ত গুজব বলে অভিযোগ নস্যাৎ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং। অগ্নিপথ প্রকল্পে ফের ঘৃতাহুতি। অভিযোগ, অগ্নিপথ প্রকল্পে নিয়োগের আবেদনে জাতীয় ধর্মের শংসাপত্র চাওয়া হচ্ছে বলে অভিযোগ ঘিরে চাপানোতর চরমে। এদিন সকালে অগ্নিপথ নিয়ে আপ সাংসদ সঞ্জয় সিং টুইট করে অভিযোগ করেন, ভারতের ইতিহাসে এই প্রথম সেনাবাহিনীতে নিয়োগে জাতপাতের বিবরণ চাওয়া হচ্ছে। সঞ্জয় সিং এর দাবি, ভারতের ইতিহাসে প্রথমবারের জন্য সেনায় নিয়োগের জন্য পরীক্ষার্থীদের জাত উল্লেখ করতে বলা হচ্ছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে তার প্রশ্ন, দলিত আদিবাসী অনগ্রসররা কি সেনাবাহিনীতে চাকরির জন্য যোগ্য নন? পরীক্ষার্থীরা কোন সম্প্রদায়ের, নিয়োগের সময় সেটাই নাকি বড় বিবেচ্য হয়ে উঠছে। এই নিয়ে বিরোধীদের তোপ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। কেন এটা আসবে? ধর্ম বা জাত আসবে কেন? আমার পরিচয় হচ্ছে আমি ইন্ডিয়ান কিনা, ওখানে ন্যাশনালিটি লেখা থাকে, ন্যাশনালিটি ইন্ডিয়ান, এটাই বলা হবে। সেখানে জাতি ধর্ম করে নিয়েছে। ওরা যে বিভাজনের রাজনীতি করছে সেটা এখন আর্মির মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এটাই হচ্ছে ওদের ঘৃণ্য রাজনীতি। এটা আমরা তীব্র প্রতিবাদ করছি এবং এই ধরনের নির্দেশ যারা দিয়েছেন তাদের অবিলম্বে নির্দেশ প্রত্যাহার করা উচিত। মুখ খুলেছেন সুজন চক্রবর্তীও। এখন দেখা যাচ্ছে ওরা যে নোটিফিকেশন করেছে তাতে ধর্ম, জাত, রিলিজিয়ান সার্টিফিকেট দিতে হবে এসডিএম এর কাছ থেকে, জাতির সার্টিফিকেট দিতে হবে। ছিল না তো আর্মিতে, রিক্রুটমেন্ট এসব তো ছিল না। নতুন আমদানি করা থেকে হলো কেন হলো? এদিকে অগ্নিপথ না জাতিপথ, অগ্নিপথ না ধর্মপথ, অগ্নিপথ না জাতি ধর্ম নিয়ে একটা প্রাইভেট মিলিশিয়া বাহিনী তৈরি করা। এ প্রসঙ্গে বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র জানিয়েছেন, এ এক ধরনের সাধারণ নিয়ম মাফিক কার্যাবলী। कि जो भारत की सेना है, इंडियन आर्मी, वो किसी भी कीमत पे धर्म के आधार पर या जाति के आधार पर रिक्रूटमेंट नहीं करती है। फिर भी ये जो कॉलम है ये क्यों है? इसका उत्तर 2013 में देश के सर्वोच्च न्यायालय सुप्रीम कोर्ट के पटल पे मिला और कहा था कि देयर इज नो रोल इन द सिलेक्शन प्रोसेस एज फार एज कास्ट इज कंसर्न। एक प्रशासनिक अर्थात एडमिनिस्ट्रेटिव और संचालन या परिचालन, जिसको अंग्रेजी में ऑपरेटिव कहते हैं, ये एक ऑपरेटिव रिक्वायरमेंट है। অগ্নিপথ নিয়োগে জাতির বিচার নিয়ে যে চাপানোতর শুরু হয়েছে তা নিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানালেন, এটা পরিষ্কার করতে চাই যে অভিযোগটি একটি গুজব। স্বাধীনতার আগে যে নিয়োগ ব্যবস্থা ছিল তাই অব্যাহত রাখা হয়েছে এবং কোনো বদল ঘটেনি। मैं यह स्पष्ट कर देना चाहता हूं कि यह पूरी तरह से अफवाह है। जो पहले व्यवस्था थी, माने आजादी के पहले से वही व्यवस्था अब तक जो है चली आ रही है, उसमें कहीं पर कोई परिवर्तन नहीं हुआ है। मैं जो कह रहा हूं जो पुरानी व्यवस्था रही है वही व्यवस्था चली आ रही है। अब इसके आगे मुझे क्लैरिफाई करने की समझता हूं कोई जरूरत नहीं है। প্রতিরক্ষামন্ত্রী যেখানে স্পষ্ট করে দিয়েছেন যে অগ্নিপথ প্রকল্পের ক্ষেত্রে জাতি নিয়ে কোনো শংসাপত্র চাওয়া হচ্ছে না, সেখানে এত বিরোধিতা কিসের? এ কি বিরোধীদের শুধুই বিরোধিতার জন্য বিরোধের জিগির? প্রশ্ন উঠছে। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ। কার্যকর হয়েছে নয়া জিএসটির হার, আর এ নিয়ে বিক্ষোভ বিরোধীদের। সংসদের চত্বরে ধর্ণা থেকে বিক্ষোভ দেখানো নিয়ে নিষেধাজ্ঞা থাকলেও এদিন সংসদের বাইরে জিএসটি ইস্যুতে বিক্ষোভ দেখালেন বিরোধীরা। সাধারণ মানুষের উপর আরও চাপল মুদ্রাস্ফীতির বোঝা। দেশে কার্যকর হলো নয়া জিএসটির হার, বদলে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। 18 জুলাই থেকে জিএসটির নতুন রেট কার্যকর হয়েছে। প্যাকেজড ও ব্র্যান্ডেড বা লেভেলড প্রোডাক্টের উপর 18% হারে জিএসটি ধার্য করা হবে। মাছ, দই, পনির, লস্যি, শুকনো মাখন, শুকনো সয়াবিন, মটর, গম ও অন্যান্য খাদ্যশস্যের ও মুড়িতে বসেছে 5% জিএসটি। জনসাধারণের ব্যবহৃত ছোটখাটো জিনিসের উপর নয়া জিএসটি হার কার্যকর হওয়া নিয়ে বিরোধিতায় বিরোধীরা। अब बच्चों को दूध नहीं मिल पा रहा, इतना महंगा हो गया। पहले ही महंगाई आसमान को छू रही थी, पहले ही
लोग गाना फिर गाने लगे थे कि महंगाई डाइन मारे जाते हैं। अब देखिए आप, जो भी पैकेज है, चाहे दूध हो, चाहे दही हो, चाहे तेल हो, चाहे पानी हो, कुछ भी हो, एवरीथिंग इज अंडर जीएसटी। সংসদ চত্বরে বিক্ষোভ দেখানোতে নিষেধাজ্ঞা জারি করা হলেও এদিন গান্ধী মূর্তির পাদদেশে নয়া জিএসটি হার নিয়ে বিরোধিতায় নেমেছে রাহুল গান্ধী, অধীর চৌধুরীরা। একজোট হয়ে সেখানে বিরোধিতা দেখায় বিরোধীরা। इसके लिए हम लड़ेंगे और पूरे पार्टियां, जितने भी अपोजिशन पार्टीज हैं, वो एक हुए हैं। कल हमने मैसेज दिया था, बहुत से सारे अपोजिशन नेता भी यहाँ पर है और वो उन्होंने माना कि ऐसे जो प्राइस राइज के ऊपर एजिटेशन हो रहा है, इन्फ्लेशन के ऊपर हो रहा है और जो अन्याय छोटे मोटे चीजों पे है, जो दूध है, दही है, पनीर है, ये ऐसे चीजों पे रोजमर्रा चीजें हैं, एसेंशियल कमोडिटीज है, इस पे जो टैक्स, जीएसटी टैक्स उन्होंने लगाया है, उसके बारे में हम अंदर जाकर अपनी बात भी रखेंगे और लड़ेंगे। সাধারণের ব্যবহার্য দ্রব্যের উপর জিএসটি কেন? চড়া মূল্যবৃদ্ধির মধ্যে জরুরি পণ্যে নতুন করে এই কর বসানো নিয়ে সমালোচনা শুরু। গরিব মানুষকে মুড়ি খেতে গেলেও এখন জিএসটি দিতে হবে, ছাতু খেতে গেলেও জিএসটি দিতে হচ্ছে, সমস্ত কিছু জিনিস, মানে সাধারণ জিনিস যেগুলো এমনিতে বেশিরভাগ জিনিস তো মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে, কিনতে পারছেন না। সাধারণ যেগুলো খাবেন সেগুলোর উপর জিএসটি। এরপরে তো গরুর ঘাস কিনতে গেলে সেই ঘাসের উপর জিএসটি বসাবে, গরুও খেতে পারবে না। কটাক্ষ ছুড়ে দিয়েছে বাম নেতা সুজন চক্রবর্তীও। মানুষের নিত্য প্রয়োজনের সমস্ত জিনিস অগ্নিমূল্য করছে, সমস্ত। আচ্ছা দিন হচ্ছে আদানি আম্বানিদের, তাদের লাফিয়ে লাফিয়ে লাভ বাড়ছে আর মানুষের ওপরে সমস্ত চাপ। শেষমেশ এখন ওষুধ টষুধ তো বটেই, প্যাকেটজাত খাদ্যপণ্য, চাল, আটা ইত্যাদি, তার উপরেও জিএসটি। যদিও বিজেপি সাংসদ জগন্নাথ সরকার এই জিএসটি নয়া হার নিয়ে জানিয়েছেন সাধারণের জন্যই এই হারে জিএসটি। কংগ্রেসের আর কোনো কাজ নেই, গভর্নমেন্ট যত ভালো কাজই করুক, পিছিয়ে পড়া মানুষের উন্নয়নের জন্য ট্যাক্স আদায় করবে। যেসব জায়গায় বিত্তশালী লোক যায়, বড় বড় হোটেল এবং হসপিটাল সাধারণ মানুষের জন্য হলেও যারা সুখে থাকতে যায়, একটু অবস্থাপন্ন লোক, তাদের ঘর ভাড়ার ক্ষেত্রে হয়তো জিএসটি বেড়েছে, কিন্তু অন্য সাধারণ মানুষের জন্য ফ্রিতেই আছে। অর্থাৎ এই অর্থটা আসলে পরে পিছিয়ে পড়া মানুষের আরেকটু উন্নয়ন ভালোভাবে করা যাবে। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ। 21শে জুলাইয়ের জন্য প্রস্তুতি তুঙ্গে। বেশ কিছু রাস্তায় একমুখী যান চলাচল করবে। একই সঙ্গে বিভিন্ন রাস্তায় গাড়ি রাখার ওপর নিষেধাজ্ঞাও জারি করেছে কলকাতা পুলিশ। মঙ্গলবার যাবতীয় ব্যবস্থাপনা খতিয়ে দেখেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। করোনা অতিমারির জেরে বিগত 2 বছর ভার্চুয়াল 21শে জুলাই পালন করেছে তৃণমূল। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ টিভিতে শুনেছেন তৃণমূলের নেতাকর্মীরা। এবার নতুন উদ্যমে বিগত দিনের মতোই ধর্মতলায় প্রকাশ্যে শহীদ দিবস পালন করবে তৃণমূল। মঞ্চ বাঁধার কাজ প্রায় শেষ পর্যায়ে। মঙ্গলবার মঞ্চে যাবতীয় ব্যবস্থাপনা খতিয়ে দেখেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। পুলিশকে বেশ কিছু নির্দেশ দেন তিনি। যখন থেকে স্টেজ কনস্ট্রাকশন শুরু হয়েছে তখন থেকেই এখানে আমাদের গার্ড ডিপ্লয়মেন্ট রয়েছে। উই আর প্রোটেক্টিং দিস প্লেস অ্যান্ড all kinds of security arrangements, parking arrangements, traffic arrangements, law and order, crowd management arrangement, সব রকম arrangement করা হবে। সেই হিসাবেই আমাদের we are preparing ourselves for having the proper traffic management, traffic arrangement and the crowd management. সভাস্থলের পাশাপাশি আশপাশ এলাকায় নিরাপত্তা চাদরে মুড়ে ফেলার সিদ্ধান্ত প্রশাসনের। পুলিশ সূত্রে খবর, ধর্মতলা চত্বরের সব বহুতলের ওপর থেকে চালানো হবে নজরদারি। সমাবেশের নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং আইন শৃঙ্খলার দায়িত্বে থাকছেন 20 জন ডিসি। সভার মঞ্চকে 3টি জোনে ভাগ করা হচ্ছে। ওই 3টি জোনের দায়িত্বে থাকবেন 3 জন ডিসি। একই সঙ্গে সভাস্থলকে 15টি জোনে ভাগ করেছে কলকাতা পুলিশ। ওই সব জোনের দায়িত্বে থাকবেন ডিসি। সভামঞ্চের পাশেই রাখা থাকবে 5টি অ্যাম্বুলেন্স। ভিআইপিরা আসবেন রেড রোড হয়ে রানী রাসমণি এভিনিউ ধরে, তারপর গভর্নমেন্ট প্লেস ইস্ট হয়ে ওল্ড কোর্ট হাউস স্ট্রিট এবং ওয়াটারলু স্ট্রিট হয়ে সভামঞ্চে পৌঁছবেন।
11টি জায়গা থেকে মূল মিছিল আসবে সভাস্থলে। সেই রাস্তাগুলিতেও বাড়ানো হবে নিরাপত্তা। শহর জুড়ে 10টি জায়ান্ট স্ক্রিন বসানো হচ্ছে। 21 জুলাই সমাবেশকে ঘিরে বাড়তি সতর্ক পুলিশ। 2 বছর পর ফের সভা ধর্মতলায়। এ কারণে ওই দিন 21শে জুলাই কলকাতার বেশ কিছু রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। 21 জুলাই শহরের বিভিন্ন রাস্তায় একমুখী যান চলাচলের নির্দেশ কলকাতা পুলিশের। আমা স্ট্রিটে উত্তর থেকে দক্ষিণে চলবে যান চলাচল। বিধান সরণির কেসি সেন স্ট্রিট থেকে বিবেকানন্দ রোডে দক্ষিণ থেকে উত্তরে যাবে গাড়ি। কলেজ স্ট্রিটে যান নিয়ন্ত্রণ করা হবে দক্ষিণ থেকে উত্তরে। ব্রেবাউন রোডে উত্তর থেকে দক্ষিণে যাবে যানবাহন। স্ট্র্যান্ড রোডে হেয়ার স্ট্রিট থেকে রাজা উডমাউন্ট স্ট্রিট পর্যন্ত গাড়ি চলবে দক্ষিণ থেকে উত্তরে। বিবি গাঙ্গুলি স্ট্রিটে পূর্ব থেকে পশ্চিমে যাবে যানবাহন। বেন্টিক স্ট্রিটে গাড়ি চলবে দক্ষিণ থেকে উত্তরে। নিউ সিআইটি রোডে যান নিয়ন্ত্রণ করা হবে পশ্চিম থেকে পূর্বে। রবীন্দ্র সরণির বিকে পাল এভিনিউ থেকে লালবাজার স্ট্রিট দিয়ে যান নিয়ন্ত্রিত হবে দক্ষিণ থেকে উত্তরে, জানিয়েছে কলকাতা পুলিশ। এছাড়াও বৃহস্পতিবার ভোর 3টে থেকে কলকাতায় পণ্যবাহী যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে হেস্টিংস মোড়, ক্যাথিড্রাল রোড, হসপিটাল রোড, লাভার্স লেন সহ অনেক রাস্তাতেই কোনো গাড়ি দাঁড় করিয়ে রাখা যাবে না। এই 17 ঘন্টা কোনো রাস্তার উপরে ট্রাম দাঁড় করিয়ে রাখা যাবে না। এছাড়াও বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ঘোষিত নয় এমন রাস্তাতেও প্রয়োজন অনুযায়ী যান চলাচল নিয়ন্ত্রিত হতে পারে বলে পুলিশ সূত্রে খবর। 21 জুলাই নিরাপত্তার জন্য থাকছে মোট 4500 ফোর্স, 30 জন ডিসি, 70 জন এসি পদমর্যাদার অফিসার, 150 জন ইন্সপেক্টর রাখা হচ্ছে বিপর্যয় মোকাবেলা বাহিনীকেও। 21 জুলাই নিয়ে প্রস্তুতি সেরে রেখেছে কলকাতা পুরসভা। পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা, স্বাস্থ্য শিবির, শৌচালয়ের বন্দোবস্ত থাকবে বলে জানালেন মেয়র পরিষদ পরিবেশ স্বপন সমাদ্দার। ধর্মতলা সহ কলকাতার বেশিরভাগ অঞ্চলে সুলভ কমপ্লেক্সের পাশাপাশি বায়ো টয়লেট এবং টেম্পোরারি টয়লেটের ব্যবস্থাও রাখা হচ্ছে। এছাড়াও প্রস্তুত রাখা হচ্ছে জল ও জঞ্জাল বিভাগের কর্মীদের। আমাদের বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, আমাদের প্যানিস টয়লেটগুলো ঠিক মতো রাখা, বায়ো টয়লেটের প্রয়োজন হলে আমরা জায়গা মতো সেগুলোর ব্যবস্থা করা, মানুষের যেন অসুবিধা না হয়। যে কোনো রাজনৈতিক দলই যদি সমাগম করে, আমরা আমাদের কাছে আবেদন করে, যেমন পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা, জঞ্জাল অপসারণ, সব দিক দিয়েই কলকাতা পুরসভা তাদের দায়িত্ব পালন করার জন্য চেষ্টা করে। কিছুদিন আগে আচমকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির চত্বরে এক ব্যক্তির প্রবেশ নিয়ে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে আঁটো ব্যবস্থা করা হচ্ছে। তাই 21শে জুলাই নিরাপত্তায় কোনো খামতি রাখতে চাইছে না প্রশাসন। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ। सीएन देश विदेश को स्पॉन्सर्ड बाय